মারে সবাই জুলুম করে। মা আপনার জন্য সবকিছু করছে, হ্যাঁ ঘুমাইছে না, হ্যাঁ পেশাবের মধ্যে শুয়ে আছে, কে আপনাদের পুয়ার উপরে রাখছে। মায়ের তো বাচ্চারা অনেক সময় খেতে আসি না, ঠান্ডার দিন বর্ষাকাল, ছোট বাচ্চার যেন কষ্ট না হয়, তারা মুখের উপরে রাখে নিজে পেশাবের মধ্যে শুয়ে রয়েছে, মনে আছে? আর এই মার এখন দাম দেয় না। সাবধান, মা বাবার হক আদায় করতে পারতো না, একবার তার মারে বুকে বান্ধে পিঠো বান্ধা আল্লাহর ঘরের পাপ করাইছে। পরে একজন আলিমরে জিজ্ঞাসা করছে, আমি যে তাহলে খেদমত মার করলাম, পিঠো লইয়া তো অফ করাইলাম, আমার মর হক কি আদায় হয়েছে? কয় যে না, আমার হক এত সস্তা না, তোমার জন্মের সময় যে পেটে ব্যথা হইতো একটা ব্যথারও বদলা আদায় হয়েছে না। না কথা বুঝে, আল্লাহ 3 বার কইছে মার হক, মার হক, মার হক, 4 নম্বরে কইছে বাপের হক। কার মায়ের 3টা এরকম কষ্ট করছে যার কোনো বদলা নাই, পেটের এখন রক্ত লাফানি হইয়া বাচ্চা হয়, মার রক্ত কমে যায়, রক্ত শূন্য হয়ে যায়, কি কন হয় নাকি? মা শুইতে পারে না, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, মার পেটে পোলাওয়ান আছে। পরে যখন জন্ম হয়েছে তার জীবনটা শেষ হয়ে গেছে। বহুত মানুষ মারা যায় জন্মের সময়, কি কর মানে না, শহীদ হয়ে যাইব। হ্যাঁ, যে সমস্ত মায়েরা বাচ্চার জন্মের সময় মারা যায় তারা আল্লাহ শহীদই দরজা দিব। 3 নম্বরে দুধ খাওয়াইছে, 1 ফোঁটা দুধের বদলা কেউ দিতে পারবে না। আসমান থেকে ফেরেশতা নাজিল করে আল্লাহ কইয়া দেয়, হে আমার বান্দি, তোমার হক তুমি আদায় করছো, সন্তানরা দুধ খাওয়াইছো, তুমি জানিয়ে রাখো তোমার নামটা বেহেশতের খাতায় লিখে দেওয়া হয়েছে। সেই মার সাথে আমরা দুর্ব্যবহার করি। এটা সংকেত, এটা 15টা ছিল, 60টা কইলাম। আল্লাহর ইবাদত, মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, পাড়াবাসীর হক। কথা বুঝছেন আপনারা? এই কথা বুঝেন নাকি? না বুঝে না, একটা বুঝে না, কয় খালি বুঝি, খালি বুঝতে হইতো না। বুঝনের অর্থটা কি, আলামতটা কি? আলামত আছে। ছোট্ট গুলাবারি গোলমাল করে, বেহি কয় যে একটু বড় পরে সব ঠিক হয়ে যাইব, বড় হইলে বুঝবো, আর গোলমাল করতো না। বুঝনের আলামত হইলো গোলমাল না করা। এখন আমরা যে ইসলামের কথা শুনি, বুঝি না, বুঝার অর্থ হইলো ঠিক মতো মান্য 100 ভাগ হুকুম মান্য চলা। কয়টা পারলাম তারা এখন এক কানে মন্ত্রী এক কানে দিয়ে যাইব গা। কথা বুঝেন না আপনারা? এটা দলিল লাগবো, এটা মেট্রিক পড়া লাগতো না, এমনি বোঝা যায়। পোলামান বড় হইলে আমরা সবাই কই যে বুঝে না যে কেরম করলে, বুঝলে আর এরকম করতো না। বুঝলে ঠিক মতো করবো কামটা। কোরআন হাদিসের কথা যদি বুঝে 100 ভাগ কোরআন মানিয়ে চলবো। ইমাম শাফিঈ সাহেব বলেন রহমতুল্লাহ আলাইহি, 200 বছর পর্যন্ত দুনিয়াতে মুসলমান এরকম ছিল না যে হাদিসের কথা শুনলে আর মানতো না, এরকম মুসলমান পাওয়া যেত না সাধারণত। 200 বছর পর্যন্ত ইসলাম ঠিক আছিল। পরে যায় আস্তে আস্তে দুর্বল হয়েছে, রাষ্ট্রীয় জুলুম চালু হয়েছে। এখন মুসলমান তারা এত খবর নাই। এক সাহাবী নবীর রওজার কাছে বসে কাঁদতেছে, মুআজ বিন জাবাল। তারা জিজ্ঞাসা করছে, ওমর রাদিয়াল্লাহু আনহু একজনে, তুমি কাঁদো কেন? আমার এই হাদিসটা কথা শুনে কান্দা হইতেছে। নবী কয়ে গেছে, কোন নেক আমল যদি মানুষ দেহানির লাগে করে, নামের লাগে করে, এইটা শিরিক হইব, হ্যাঁ কিচ্ছু হইতো না। এখন তো আমরা উপরে যা সামনে যা জামা কাপড় টুপি অনেক কিছু, মানুষের সামনে গেলে অনেক কিছু দেখায়, ঠিক ভিতরে কি আছে এটা তো বোঝা যায় না। লোক দেখানো ইবাদত করলে এটাও শিরিক। ইন্না ইয়াসিরা রিয়ায়ে শিরকুন, মন গড়া আমল করা এটা মুশরিকের জিন্দেগি, কাফির বেদিনের জিন্দেগি। এখন তো আমি যারা নিজের যারা মনেরা এটাই করে, ঠিক এমন কথা শুনে অনেক কথা, কিন্তু করে নিজেরা বুঝে যায়। আছে এই রূপটা, হ্যাঁ 100 ভাগ মানুষের মধ্যে আছে। আল্লাহর কাছে তওবা করে বিচারণের চেষ্টা করি। কয়েকটা কথা কওয়া হইল যে সব কাজ আল্লাহর জন্য করতে হবে, লোক দেখানো করণ যেত না। মানুষের প্রশংসা করবো, হ্যাঁ খুব দাতা, হ্যাঁ খুব বড় মৌলবী, ওয়াজ জানে মৌলবী তো না। মৌলবী হইব কে? দেখুন
আল্লাহ কোরআন কইছে তোমরা যাও শিখো, শিখনের মধ্যে কইছে খালি ফরনের লাগে না, বুঝনের লাগে কইছে লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। পড়িয়া আইলে হইতো না, বই পড়লে মৌলবি হইতো না, এটা বুঝ জাগরণ লাগবো। কথা বলেন নাকি? তারপরে তার কামটা কি হইব? ওয়ালিয়ুনযিরু কওমাহুম, যে মৌলবি হইব হ্যাঁ তার এলাকার দেশের লোকের মানুষে বুঝাইয়া পরহেজগার বানাই লইব। ছাত্র বানাইলে এটা শুধু শুধু কাজ হইতো না, এলাকার মানুষের বুঝাইয়া দিনদার বানানো, এইটা মৌলবির দায়িত্ব। লাআল্লাহুম ইয়াহযারুন, তার চেষ্টার দ্বারা সব মানুষ গুনার কাম ছাড়িয়া দিবে। একজন আলিম যদি এক এলাকায় থাকে, ওই এলাকার সব মানুষের নাজাতের উসিলা হয়ে যাইব, সব মানুষের লইয়া হ্যাঁ ব্যস্ত যাইব। কথা বুঝছো? এটা আল্লাহ কোরআন কইছে। আগে আমরা দেখছি একজন আলিম দ্বারা দেওবন্দের থেকে ভরে আইছে, ওই যে শিবগঞ্জ মসজিদ ইমাম সাহেব নুরুল ইসলাম সাহেব 1 বছর ভরে আইছে, মাত্র 1 বছর। 1 বছরের পড়া তার দেওবন্দের। হ্যাঁ এই দেশে আসিল বহুত সুর ডাকাইতে এই দেশের ভালো হয়ে গেছে। হ্যাঁ 1 বছর ভরে আইছে, তার মা অসুখ আছিল বলে আইয়া বলছে থাকতেছে না। 1 বছর বলে হুজুরের কাছে যে দেখে আইছে শিখে আইছে, হ্যাঁ দেশ আইয়া সুর ডাকাই সব ভালো করে আনছে। কোরবানুল সাহেব কুমিল্লার এলাকার মধ্যে কোন চোর আসেন না, পুরা থানার মধ্যে চোর আসেন না, এক মৌলবীর উসিলায় সব চোর ভালো হয়েছে। আমার শ্বশুরেই না আছে দৌলত আলী সাহেব, নাম শুনতেন নাকি? বাইলে আমার দেশে চিনো নাম দাদা? হয় না আইসে বহু যুদ্ধ চলছে। এই ভাড়া বলি দিত মুসলমানরা ফালতু ভাড়া বলে পূজার সময় ব্যস্ত। আপনারাও করছেন, আপনার বাপ দাদা করছে, না হল নাকি গো? হ্যাঁ কথা বুঝেন না কিছু? ভাড়া ফালতু বলে পূজার সময় বলি দেয়া কি বেশি দামে কি ব্যস্ত মনে আছে? রাগ হয়ে না, কেউ রাগ হয়ে না। আমরা তো এক দলের মানুষই কি কর আসছে সবজি কলা এটা কেটেছে পূজার সময়, এটাও ব্যস্ত দাম বেশি আসেনি মনে হচ্ছে সব বুঝলে গেছে না, সব বুঝলে গেলে হইব না, কিছু মনে তখন লাগবো। সবজি কলা বেচছেন, ফাড়া বেচছেন, আমরা কিরম মুসলমান? পূজার ফাড়া আপনারা ফাইলিয়া দেন, কিরম মুসলমান আমরা বুঝতে পারেন তো? আল্লাহ রহম করুক।